আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি মুক্তিযোদ্ধাই নন। এসব কি চলছে? ইউনূসের ষড়যন্ত্রের বাংলাদেশে? এই বাক্যটি শুধু একটি প্রশ্ন নয়, এটি একটি রাজনৈতিক ও আদর্শিক বিতর্কের কেন্দ্রবিন্দু। এই বক্তব্য থেকে আমরা দুইটি গুরুত্বপূর্ণ দিক বিশ্লেষণ করতে পারি। প্রথমত হচ্ছে, বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা নন, এই বিতর্কের উৎস কি? দ্বিতীয়ত হচ্ছে, এই বক্তব্য কোথা থেকে এলো? বর্তমানে কিছু রাজনৈতিক ও নাগরিক মহল, বিশেষ করে ইউনূস এবং তার উপদেষ্টারা, তারা ষড়যন্ত্রমূলক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। তিনি সরাসরি অস্ত্র ধারণ করেননি বলে অনেকে তাকে মুক্তিযোদ্ধা নাও বলতে চান। এটি একটি বিতর্কিত অবস্থান, কারণ বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার বুদ্ধি বৃত্তিক ও রাজনৈতিক রূপকার। তিনি ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণে যুদ্ধের ডাক দিয়েছিলেন। যুদ্ধ শুরুর আগেই পাকিস্তানি বাহিনী তাকে গ্রেপ্তার করেছিল। রাষ্ট্রীয় ও জনমানসে অবস্থান। বাংলাদেশে যত সরকার এসেছে, অধিকাংশ সরকার তারা বঙ্গবন্ধুকে নিয়ে বাজে মন্তব্য করার সাহস পায়নি, কিন্তু একমাত্র বাংলাদেশের নতুন বিশ্বাসঘাতক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টারা বঙ্গবন্ধুকে নিয়ে বাজে মন্তব্য করলেন ও অধিকাংশ নাগরিকের দৃষ্টিতে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের মূল প্রণেতা, স্বাধীনতার ঘোষক, রাজনৈতিক অর্থে প্রথম রাষ্ট্রপতি ও জাতির পিতা। ইউনূসের বাংলাদেশে এর মানে কি? এই বাক্যের মাধ্যমে বোঝানো হচ্ছে যে বর্তমান একটি অল্টারনেটিভ ন্যারেটিভ, বিকল্প রাজনৈতিক আদর্শ গড়ে তোলা হচ্ছে, যেটির কেন্দ্রে রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। কি ঘটছে ইউনূসের নেতৃত্বে বলে ধারণা করা হচ্ছে? অন্তর্বর্তী সরকারের চিন্তা। অনেক গোপন সূত্র ও গুঞ্জন অনুসারে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য প্রধান হিসাবে বিবেচনা করা হচ্ছে। এই চিন্তা বিভিন্ন মহলে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। আন্তর্জাতিক যোগাযোগ ও সমর্থন। ডক্টর ইউনূস দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী প্রভাবশালী নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। তিনি একমাত্র বাঙালি সেই সূত্র ধরে নোবেল বিজয়ী। তাবিজের গুণাগুণ সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইউনূস পশ্চিমা বিশ্বে কাছে প্রচার করে বেড়াচ্ছেন, আমার নোবেল বিজয়ীর তাবিজ তোমরাও গ্রহণ করতে পারো, তোমাদের সকল প্রকার বালা মুসিবত রোগ ব্যাধি আমার নোবেল বিজয়ী তাবিজের গুণে ভালো হয়ে যাবে। বিকল্প ইতিহাস প্রতিষ্ঠার চেষ্টা। যদি বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধে ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়, সেটি শুধু ব্যক্তিগত নয়, বরং পুরো আওয়ামী লীগ আদর্শকে আঘাত করার চেষ্টা হিসেবে দেখা হয়। আর এতে ইউনূস বা তার সহযোগীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস জোর করে ক্ষমতায় আসার একমাত্র কারণ হচ্ছে তিনি বঙ্গবন্ধুর আদর্শ, শেখ হাসিনার নেতৃত্ব এবং আওয়ামী লীগকে চিরতরে বাংলাদেশ থেকে মুছে ফেলার একটি কঠিন ষড়যন্ত্র করে যাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, বঙ্গবন্ধুকে মুক্তিযোদ্ধা না বলা এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রসূত বিতর্ক। ইতিহাস এবং রাষ্ট্রীয় রেকর্ড অনুযায়ী তিনি মুক্তিযুদ্ধের প্রধান রূপকার। ইউনূসের
বাংলাদেশ বলতে বোঝানো হচ্ছে বিকল্প রাজনৈতিক শক্তির উত্থান, যা ইউনূস এবং তার উপদেষ্টারা বর্ণনার বাইরে একটি নতুন ন্যারেটিভ তৈরি করতে চায়। মূল লড়াই: ইতিহাস বনাম নতুন বয়ান, রাষ্ট্রীয় ক্ষমতা বনাম বেসরকারি প্রভাব, আওয়ামী লীগ বনাম বিকল্প রাজনৈতিক ভাবধারা। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই আশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।